হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ব্র্যান্ড নিউ ব্লগ। আজকের ব্লগটা তোমরা দেখছো এক অলস রবিবারের। হ্যাঁ, ঠিকই বলছি। কেন রবিবার মানেই তো একটু অলসতা সবার মধ্যেই কাজ করে। প্রত্যেক দিনের একই রুটিন থেকে একটু আলাদা হয় প্রত্যেকটা রবিবারই। তাই আজ কিছুতেই বিছানা ছেড়ে উঠতে ইচ্ছা করছিল না। সারা সকাল ধরে শুধু ল্যাদই খাচ্ছিলাম। তো হঠাৎ 11:15টার সময় মনে পড়লো যে 2024-এর শেষ রবিবার বলে কথা, তাই শুয়ে শুয়ে টাইম ওয়েস্ট করা যাবে না। তাই আমরা বাইক স্টার্ট করে বেরিয়ে পড়লাম তিনজনে। আর দেখো চলে এলাম দামোদর নদীর কাছে। কোথায় যাচ্ছি কোনো ঠিকই ছিল না। আর এই দেখো, এই জায়গাটা আমার অপূর্ব লাগে, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। এই কাঠের ব্রিজটা হয়ে কিন্তু আমরা দামোদর নদী ক্রস করছি। আর কিছুক্ষণ পরেই বুঝতে পারবে যে যাচ্ছিটা কোথায়। অনেক প্ল্যান করেও মানে কিছুই বুঝতে পারছিলাম না যে যাব কোথায়। তো চলে এলাম এই দামোদর নদীর কাছে। আর এই ব্রিজটা ক্রস করার পর কিছুক্ষণ এখানে দাঁড়িয়ে দৃশ্যটা উপভোগ করছিলাম। কি সুন্দর লাগছে, তাই না? তো চলো সাথে থাকো আর তোমাদেরকেও ঘুরিয়ে আনি। আর আমাদের ভিডিও তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্রত্যেকবারের মতো একটাই অনুরোধ, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যারা অলরেডি আছো তারা লাইক কমেন্ট করতে একদম ভুলো না। তো এইদিকে দেখো চারদিকে কিন্তু বন জঙ্গল সব পেরিয়ে আমরা এগিয়ে চলেছি। আর ওই যে দূরে দেখা যাচ্ছে দেখো পাহাড়, কি সুন্দর লাগছে এই প্রাকৃতিক দৃশ্য, তাই না? আমরা কিন্তু সেই পাহাড়টার দিকেই এগোচ্ছি। আর এই পাহাড়টার কি নাম তোমরা একটু পরেই সেটা বুঝতে পারবে। এই দেখো আমরা এসে পৌঁছে গেলাম মহাতীর্থ বিহারীনাথ ধাম। এটা হলো বিহারীনাথের পাহাড়। এই পাহাড়ের উপরেই এই মন্দির অবস্থিত। এটা তোমরা অনেকেই জানো, অনেকেই হয়তো এখানে এসেছো। তো আমরাও হঠাৎ করেই বিনা প্ল্যানিংয়ে চলে এলাম আর মন্দিরের ভেতরে প্রবেশ করে গেছি। মন্দিরটা খুবই সুন্দর। আর দেখছো অনেক বড় জায়গা মন্দিরটা। আর এখানে কিন্তু এটা একটা পিকনিক স্পটও বলতে পারো, মানে মন্দিরের ভেতরে নয়, মন্দিরের বাইরে কিন্তু প্রচুর পিকনিকও হচ্ছিল। তো এই দেখো এখানে আমরা মন্দিরে একটু ঘোরাঘুরি করছিলাম। এখানে এসে সত্যি খুব ভালো লাগলো, মানে একদম মন শান্ত হয়ে গেল। প্রথমে ভেবেছিলাম পার্কে যাব, তারপর ভাবলাম যে না অন্য কোথাও। তো হঠাৎ করেই বললাম যে না চলো বিহারীনাথ থেকেই ঘুরে আসি। আর ঠিক দেখো মন্দিরটার অপোজিটে কিন্তু এরকম একটা পুকুর আছে। জলটা কি সুন্দর দেখো, দারুণ কিন্তু এখানে আমরা সময় কাটাচ্ছিলাম। আর যেহেতু মানে বিনা প্ল্যানিংয়ে বেরিয়ে যাওয়া, তো সেই জন্য কিছু খাওয়া দাওয়া করে বেরোয়নি সেইভাবে। তো আমরা এই পাশের একটা চায়ের দোকানে চপ আর চা একটু খেয়ে নিচ্ছিলাম। আর বিশ্বাস করো এখন ঘড়িতে বাজছে 1:45। মানে কোনো মানে হয় এটার? মানে কি আর বলবো। তো যাই হোক চপ আর চাটা খেয়ে আমরা আবার বেরিয়ে পড়লাম। ঠিক এই মন্দিরের পাশেই কিন্তু একটা রাস্তা যাচ্ছে, সেই রাস্তাটা ধরে আমরা এগোচ্ছি। আর একটু পরে আরেকটা নতুন জায়গায় আমরা পৌঁছে যাব। এই দেখো এটা হচ্ছে এখানকার ইকো রিসর্টটা। তো চলে এলাম আমরা। এটা হলো একটা পার্ক, এটা কিন্তু একদমই মন্দিরটার পাশেই। তো এই পার্কটাতে প্রবেশ মূল্য হচ্ছে 20 টাকা করে। তো আমরা প্রবেশ করে ফেললাম পার্কে। আর এই পার্কেও কিন্তু পিকনিক হচ্ছিল, অনেক ফ্যামিলি এসছে এই পার্কে পিকনিকের জন্য। বেশ সুন্দর, আর বাচ্চাদের জন্য তো বেস্ট জায়গা। দেখতেই পাচ্ছ কত রকমের রাইডস আছে এখানে। আর বাচ্চা কেন বলছি, আমিও কিন্তু এখানে বাচ্চা হয়ে গেছিলাম, একদম শৈশবে ফিরে গেছিলাম, দারুণ এনজয় করছিলাম। আর শুধু আমি নয়, এখানে কিন্তু যতজন ছিলেন মানে বয়স্করাও অনেকে এখানে এসছেন, তারাও কিন্তু দেখো আমার পাশেই তোমরা দেখতে পাচ্ছ একটা আঙ্কেল, তিনিও কিন্তু এখানে দোলনা দুলছেন। মানে সবাই এখানে যেন শৈশবে ফিরে গেছিলো, দারুণভাবে আমরা এনজয় করছিলাম। আর এ দেখো আমি এখন বরের সাথে এবার দোলনা দুলছি। মানে সত্যি করে এত ভালো সময় কাটালাম, মানে এরকমভাবে কিন্তু বিনা প্ল্যানিংয়ে বেরিয়ে গেলে মন্দ হয় না, কি বলো তোমরা? তো তারপরে দেখো পার্কটা আমরা এক্সপ্লোর করছিলাম। আর এদিকে আমার মাম্মাম তো কোনটা ছেড়ে কোথায় যাবে, তো সেই দিকে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিল। আর এই দেখো আবার এখানে এই দোলনাটাতে চেপে গেছে।
তো তারপরে এইটা একটা অ্যাক্টিভিটিস ছিল বাচ্চাদের, এটা খুব সুন্দর একটা ভালো অ্যাক্টিভিটিস ছিল, কিন্তু আমার মাম্মাম ভয় পাচ্ছিল আর ওদিকে ওর পাপা বকছে যে না কিছু হবে না, আমি আছি, তুই কর। তো যাই হোক এইসব করে তারপর দেখো এই পার্কের মধ্যেই কিন্তু একটা বেশ উঁচু জায়গা, ঠিক পাহাড়ের মতন একটা জায়গা বেশ সুন্দর করে কিন্তু সাজানো। আর এখানে এসে আমার মনে হলো এখানে কিন্তু এই প্রি ওয়েডিং শ্যুট ফুটগুলো বেশ ভালোই লাগবে। তো এখানে আমি একটুখানি ঘোরাঘুরি করলাম, একটু ফটোশ্যুট ভিডিও এইসব হলো। তারপরে আবার আমরা বেরিয়ে পড়লাম, আবার সেই ওই ব্রিজটা ধরেই কিন্তু আমরা এগোবো। তো এইটা হলো একটা চেকপোস্ট, মানে এখানে এই ব্রিজটা ক্রস করার জন্য একটা টাকা মানে টিকিট কাটতে হয়। তো যাই হোক আমরা কিন্তু আবার ব্রিজটা ধরে এগিয়ে যাচ্ছি। আর এখন কিন্তু ঘড়িতে বাজছে 3:30। তো খিদেও পাচ্ছিল, তো কি করব, তো আমরা কিন্তু বার্নপুরের কাছে এসে একটা রেস্টুরেন্টে চলে এসেছি। আর এখন বেজে গেছে প্রায় 3:45 মতো। তো এখানে আমরা অর্ডার করে দিয়েছিলাম মিক্সড ফ্রাইড রাইস আর চিলি চিকেন। তো সকাল থেকে, সকাল বলবো না, বেলা থেকে বিকেল পর্যন্ত এই দিনটা আমরা দারুণ এনজয় করলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।